কি একটু আচ্ছা আচ্ছা ইয়ে ছিল, এখন চলে আসছে। বলেন ভাই, সমস্যা নাই। বিষয় হলো পেজ তাহলে ওটা তো দেন নাই। এখন এটা যদি দেন তাহলে আমার পেজের এডমিন করে দিলে তাহলে আমি তারপরে পেমেন্টটা কমপ্লিট করে দিই। এখন পেমেন্টে কিছু কম নেওয়া লাগবে আপনার। এখন কত কম নেবেন? আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন ভাই, আপনি অর্ধেক অর্ধেক করেও নিতে পারেন, মানে অর্ধেক পেমেন্ট করার পরে আমি আপনার আইডিতে অ্যাডমিন দিয়ে পেজটা ট্রান্সফার না করে আমার দিলাম, তারপর আর বাকি মানে অর্ধেক পেমেন্ট করলেন আমারে। আমাকে নিয়ে আপনি ইয়া করেন না যে এটা মনে রাখবেন, ইয়া করেন না যে আপনি পেমেন্ট পাবেন না বা এরকম কোনো সমস্যা হবে না আমার ক্ষেত্রে আর কি। কিন্তু মানে এইভাবে দিলে আমি আমার ওই মামাকে জিগেলাম তুমি তাহলে পেমেন্ট ইয়া এডমিন নিয়ে পেমেন্ট দাও, সমস্যা নাই। না ভাই, এইভাবে আপনি আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকে নেন না কেন, কখনোই কেউ পেমেন্ট ছাড়া তার পেজে অ্যাডমিন করবে না। এন্ড আপনি যদি বলেন যে ভাই টাকা নেওয়ার পর যদি আপনি পেজ ট্রান্সফার না করেন, তখন আপনি কি করবেন? তো এই বিষয়ে আমি তেমন কিছুই বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমার কারণে অন্তত আমার বাবা মা কারো কাছে দুইটা খারাপ কথা শুনবেন না। এখন আপনার সাথে যদি আপনি কোনো খারাপ কাজ করি, কোনো খারাপ মতলব করি, কোনো খারাপ ব্যবহার করি, আপনি অবশ্যই আমার বাবা মারে খারাপ কথা বলবেন, তাই না? যে কেমন বাবা মা সন্তান জন্ম দিচ্ছে। তো আমি কখনোই চাইবো না আমার কারণে অন্তত আমার বাবা মা কারো কাছে দুইটা খারাপ বলতে শুনুক। ঠিক আছে। শুধু লাস্ট একটা কথাই বলতে পারবো, যদি নবীজির উম্মতে থাকি তাহলে আমার দিক থেকে অন্তত কোনো সমস্যা হবে না। এইটা বেশ। এরূপে এরূপ মৃদুল ভাই, এরূপে তার কোনো কথা হয় নাই সামান্য 2-3 হাজার টাকার জন্য। আর আমার ওটা হচ্ছে 2009 সালের ফেসবুক আইডি, যেটাতে আমি আপনার সাথে কথা বলতেছি। ও আচ্ছা এখন 14-15 বছর আগের আইডিতে কেউ কোনো ফেক ব্যবসা বা কোনো ফেক কাজ কারবার করবে না। যদি এমন হইতো যে আমার আইডি 2 মাস পুরানো, 1 মাস পুরানো, তাইলে হয়তো আপনি একটা এলিগেশন দিতে পারতেন যে ভাই মনে হয় খারাপ কাজ করে, নতুন নতুন আইডি খুলি। আর আমার ওটা 10-15 বছর আগের আইডি। বুঝতে পারছি। তাহলে আপনার ইয়া পেজের ইয়া কত দেওয়া লাগবে সেটা কম। 3500 টাকা দিন ভাইয়া। আপনি আপনি একটু ইয়ে করে তাহলে আমি আপাতত 1000 পাঠাই দিচ্ছি, বুঝছেন? না, 1000। আমি বলি মিতুল ভাই, আমি পেজের দাম 3500 টাকা ধরছি, আপনি 1500 টাকা দেন, দেন পেজটা ট্রান্সফার করার পরে আপনি বাকি 2000 টাকা আমার দিয়ে দিন, মানে সেম বিকাশ নাম্বারই, মানে আপনি রিসিভ করার পরে আর কি বাকি 2000 টাকা আমার পেমেন্ট করে দিন। আচ্ছা, আর কোনো পেজ আছে নাকি আরো? আমার মনে হয় ইনস্ট্রিম অ্যাড সেট আপ থাকলে এটা তো আর এখন কোনো, এখন এখন তো এটার কোনো ডলার এখন টলার আসে নাই। বর্তমানে, না আমি এই পেজে, আমি ভাই সত্যি বলতে এখন আপনার যে আমি পেজ বিক্রি করার জন্য কোনো লাখ লাখ টাকা কামাইছি, আপনিও লাখ লাখ টাকা কামাইতে পারবেন এমন না। আমি না। মূলত পেজ চালাইতাম ভাই শখে। কোনো পেজে আপনি যতগুলো পেজ দেখবেন, আমার কোনো পেজে আমি নিজের কোনো কন্টেন্ট ছাড়ি না। নিজের কন্টেন্ট বলতে বুঝাইছি লাইক নিজের ছবি, নিজের ভিডিও, এগুলা ছাড়া কোনোদিন ফেসবুক আর্নিং দিবে না। জি জি। এখন আপনি যদি নিয়ে আপনার ভিডিও, আপনার ছবি, আপনি সবকিছু আপনার পোস্ট ছাড়েন, ওইখান থেকে ফেসবুক আপনার একটা আর্নিং দিবে। এখন যদি আমি আপনার ছবি নিয়ে, ভিডিও নিয়ে আমার পেজে ছাড়ি, ওই আর্নিং জীবনেও ফেসবুক আমার দিবে না। আহ, বুঝতে পারছি। তাহলে এটা শুধু এমনি টাকা পয়সা নিয়ে ভাই কোন আল্লাহর কসম, মানে এরকম কোন ইয়ে নাই যে আমার 2 পয়সা লাভ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমি বুঝতে পেজ চালাইতাম হচ্ছে শখে। আমার এমনি আরো অনেকগুলো পেজ ছিল, সবগুলো আস্তে আস্তে আর কি সেল দিয়ে দিতেছি। মানে মানে লাস্ট আমি একটা 12 লাখ ফলোয়ারের পেজ সেল দিছে, তাও 8-9 মাস আগে। একজন বিএনপির কর্মকর্তার কাছে, উনি সম্ভবত হয়তো রাজনৈতিক পোস্ট করার জন্য নিছিল আর কি। তো উনি পেজ নেওয়ার পরে যেমন চায় তা করুক, ওটা তো আর আমার দেহের বিষয় না। না না না, আর এটাতে আপনার ব্যাংক সেটআপ টেটআপ যা আছে ওগুলো তো পরিবর্তন করার অপশন। ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট $100 আগে অ্যাড করা যায় না ভাইয়া। ও যখন আপনার পেজে $100 হবে, তখন আর কি আপনার ফেসবুক থেকে নোটিফিকেশন দিবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য। তখন আপনি একটা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো অ্যাড করে নেবেন, যেই পেমেন্ট আর কি আপনার প্রতি মাসের 28-29 তারিখে আর কি ওই ব্যাংকে ঢুকবে। ও, এমনি যে ব্যাংক সেটআপ যেটা করা হয় স্টার সেটআপের ব্যাংক সেটআপ। ব্যাংক সেটআপে এখন আমি আমার গুলো অ্যাড করি নেই, আপনি নিয়ে আপনার গুলো অ্যাড করে নিন, সমস্যা নাই। ও আচ্ছা, ঠিক আছে। আরো পেজ আছে নাকি বড় পেজ? পিকনিক পেজে আপাতত নাই, থাকলে আমি আপনাদের জানাবো, সমস্যা নাই ভাইয়া। ও আচ্ছা। আমি আপনার হোয়াটসঅ্যাপ, আমার নাম্বারটাও আপনি সেভ করে রাখেন হোয়াটসঅ্যাপ। আপনি এমন না যে আপনি আমাদের টাকা দিলেন, আমি পেজ দিলাম, সম্পর্ক শেষ। ভাই ব্রাদারের সম্পর্ক সবজনের সব সময়ের জন্যই থাকবে। আপনার যে কোনো হেল্প লাগলে আপনি আমারে বললেন, সমস্যা না, আমি হেল্প করার চেষ্টা করবো। না আর যদি কোনো আপডেট থাকে আমার কাছে, নতুন পেজ টেস্ট সেল দেওয়ার, তখন আমি আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে জানাই দিব। ঠিক আছে।
আচ্ছা তাহলে আপনি আমাকে বিকাশ নাম্বারটা দেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, বিকাশ নাম্বার সমস্যা দেন, নেই ভাই, আমি শুনেন। আর হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস দিয়ে দিচ্ছি। তিনের কমে দেওয়া যাবে কি? বুঝি নাই ভাই। মানে তিনের মধ্যেই দিয়ে দিই, বুঝছেন? তিনের দিন না ভাই, তিন ঠিক আমি আছে ছোট ভাই। ভাই হিসাবে আপনার কাছে আবদার করলাম, না 3500 দিয়েন, মানে 1500 টাকা এখন দেন, দেন ফেস ট্রান্সফারের পর আপনার 2000 টাকা দিয়েন। না, ওই যে যেটা বললাম ওটাই কি করেন, আপনি বিকাশ নাম্বারটা দেন কোনটা। আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম।